আগে বাঁচাও তারপর খরচ করো, কিন্তু আমরা তার উল্টো করি। আমরা যা ইনকাম করি তা আগে খরচ করে ফেলি, তারপর বাঁচানোর চেষ্টা করি। বরং উল্টো হওয়া উচিত, আগে বাঁচাও তারপর খরচ করো। টাকা কম নয়, প্ল্যানিং অভাব। অনেকে এইভাবে তার ইনকাম কম তাই সেভ করতে পারে না। আসলে টাকার সমস্যা না, সঠিক পরিকল্পনার অভাব। 10% সেভিং হোক অভ্যাস। যত ইনকাম করুন 10% প্রতি মাসে আলাদা রাখুন, এটা আপনার ভবিষ্যতের গ্যারান্টির দিকে। ঋণ নয়, বিনিয়োগ শিখুন। ঋণ নিয়ে খরচ করা মানে নিজের ভবিষ্যৎ থেকে টাকা ধার নেওয়া। বরং ছোট ছোট বিনিয়োগ শুরু করুন। সাধ্যের বাইরে নয়, সাধ্যের মধ্যে থাকুন। যেটা কেনার সামর্থ্য নেই সেটা কিনে আপনি নিজেকে দেউলিয়া করছেন। চাহিদা নয়, প্রয়োজন বুঝুন। অর্থ নয়, সময় হলো আসল সম্পদ। টাকা হারালে ফেরত আসতে পারে, কিন্তু সময় একবার চলে গেলে সেটা আর ফিরে আসবে না। সময়কে চেক করুন। ইমার্জেন্সি ফান্ড, মানসিক শান্তি। হঠাৎ অসুস্থ, চাকরি হারানো বা জরুরি খরচের জন্য 3 থেকে 6 মাসের খরচের টাকা জমা রাখুন। সেভিং, ফিউচারের স্বাধীনতা। যত বেশি সেভ করবেন তত কম পরিশ্রমে ভবিষ্যতে স্বাধীনভাবে বাঁচতে পারবেন। অর্থ উপার্জন নয়, অর্থ ব্যবস্থাপনায় বড় শিক্ষা। অনেকেই টাকা ইনকাম করে কিন্তু টিকিয়ে রাখতে পারে না, আবার কেউ কেউ তা টিকিয়ে রাখতে পারে। এটাই পার্থক্য গড়ে দেয়। ফাইন্যান্স শেখা মানেই জীবন শেখা। যে অর্থনীতি বোঝে না সে জীবনের বড় একটি অংশ বুঝতে ব্যর্থ হয়। টাকা পয়সা জানা মানেই সুরক্ষিত ভবিষ্যৎ। ভিডিও ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন এবং ফাইন্যান্স নিয়ে আরও টিপস জানতে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও দেখতে পারেন। ধন্যবাদ।